হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি একজন রোগী মানুষের খিচুড়ি। তো চলুন রেসিপিটি দেখে আসা যাক। তো বন্ধুরা, আমার শাশুড়ি একজন রুগী মানুষ, প্যারালাইসিসের রুগী। তার জন্য আজকে আমি একটা খিচুড়ি তৈরি করব। স্যুপ বললেও চলে, খিচুড়ি বললেও চলে। সেটা আমি কি কি দিয়ে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যাদের ঘরে এরকম রুগী আছে তারা এরকম খাবারটা তৈরি করে এই রুগীকে খাওয়াইতে পারেন। আশা করি আলহামদুলিল্লাহ কারো ঘরে যেন এরকম রুগী না থাকে, এরকম রুগী না থাকাই ভালো। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতা ভাবে রাখে। তারপরে এখন কি করব, আমাদের ভাগ্য অনেক খারাপ। আল্লাহ পাক আমাদের ঘরে এরকম একটা রুগী দিছে। তো সেই রুগীটার জন্য আমি কি তৈরি করতেছি সেটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো রুগীর খাবারটার মধ্যে আছে এখানে মুরগির মাংস, মাছ, এটা গাজর, এটা লাউ, ওইটা মিষ্টি কুমড়া, ওইটা পেঁপে, একটু পেঁয়াজ, একটু আদা রসুন পেস্ট, আর আছে এখানে চাল, মুগের ডাল ও মুসুরির ডাল। তা আমি এখন এই চাল ডালগুলা ধুয়ে নিই, সবজিগুলা ধুয়ে রাখছি, সবজি মাছ মাংস এগুলো সব কিছুই আমি ধুয়ে রাখছি। এখন চাল ডালটা ধুয়ে তারপরে আমি এখন চুলায় বসিয়ে দিব। চাল ডালগুলা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই, যেহেতু একজন রোগী মানুষের খাবার, সেই খাবারটা একটু ভালো করে রান্না করতে হয়। ভালো করে একটু পরিষ্কার করে নেই। চালগুলা ভালো করে ধুয়ে নিছি। এখন এক এক করে আমি সবজিগুলা সব দিয়ে দিলাম। মুরগির মাংসগুলা আমি আমার নিজস্ব পরিমাণ মতো করে সবকিছু দিই। হয়তো আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। একটু হলুদের গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম পরিমাণ মতো, আর খুব সামান্য একটু সয়াবিন তেল দিলাম, কারণ তেলটা একটু দেওয়া দরকার। আর পানিগুলা ঢাইলা দিলাম, দিয়ে এখন চুলায় বসাই দিব। দেখুন চুলায় বসাই দিছি, এখন রান্নাটা হইতেছে। এটা রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, এটা তো অল্প সময়তে রান্না হয় না, অনেক ধীরে সুস্থে এটা রান্না করতে হয়। এখানে পরিমাণ মতো হলুদ দেওয়া আছে, লবণ দেওয়া আছে এবং একটু সয়াবিন তেলও দিছি, দিয়ে এটাকে চুলার মধ্যে বসাই দিছি। এখন এটা অনেকক্ষণ বইরা রান্না হবে। তারপরে আমি আবার আপনাদের সামনে হাজির হব, আমি আপনাদেরকে আবার দেখাবো। এই যে আমাদের খিচুড়িটা রান্না হচ্ছে। আমি তো আগেই বলছি যে খিচুড়িটা রান্না করতে অনেক সময় লাগবে। এভাবে করে অনেকে বাচ্চাদেরকেও রান্না করে খাওয়ায়, ঠিক আমরা ওরকম করে রান্না করতেছি।
তবে শাক দেই নাই, সবজিটাই দিচ্ছি শুধু, কারণ আমার সমস্যা আছে, আমার শাশুড়ি আম্মার, হ্যাঁ তো আবার শাক খাওয়ানো যাবে না, শাকটা তার পেটে সয় না, এই জন্য আমি এখানে শাক দিই নেই। অনেকে ইচ্ছা করলে শাক দিয়েও রান্না করতে পারে। আমাদের এই চ্যানেলটা যে মাহফুজ কুকিং চ্যানেল, আমি হলাম মাহফুজের আম্মু, আর আমার ছেলে হলো মাহফুজ। ভিডিওটা মাহফুজ করে আর রান্নাটা আমিই করি। আমরা এখন মাছটাকে তুলে নেব, তুলে নিয়ে এই মাছের কাঁটাটা বাইছে দিব। এই মাছের পিসটা ঠান্ডা হইলে পরে আমি মাছের পিসটার থেকে কাঁটাগুলা বাইছে নেব। একটু ঠান্ডা হইতে দিছি, ঠান্ডা হয়ে নেন। সুন্দর করে কাঁটাগুলা বাইছে দিব, কারণ কাঁটাগুলা বাইছে না দিলে তাকে তো নল দিয়ে খাওয়াই, সে নলের ভিতরে কাঁটাগুলা যায় আটকে পড়বে। আমি মাছের কাঁটাটা সুন্দর করে বাইছে নিছি, দেখুন একদম কোনো কাঁটাই নাই। এখন এটাকে আমি আবার এই খিচুড়িটার মধ্যে দিয়ে দিব। আচ্ছা আম্মু, এই খিচুড়িটা কি খালি মানে যারা অসুস্থ ব্যক্তি তারাই কি খায় নাকি অন্য কেউ খায়? একটু বললে ভালো হতো। অসুস্থদের জন্য। এমনি কি বাচ্চারা এটা খায়? আমি তো বাচ্চাদের কথা বলেই দিছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়িটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। ইচ্ছা করলে সবাই এইভাবে খাইতে পারে, কিন্তু এইভাবে করে তো সবাই খাবে না। এটা বাচ্চাদের খাওয়ানো যায় এবং রোগী মানুষের জন্য। প্রায় হয়ে আসছে। এই খিচুড়িটাকে আমি কিভাবে করে খাওয়াবো আমি পুরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমার নতুন কিচেনে আজকে আমি প্রথম আমার শাশুড়ির খিচুড়িটা দিয়েই শুরু করলাম। আমার শাশুড়ির খাবারটা দিয়েই আমি রান্নাঘরটাকে আজকে উদ্বোধন করলাম। আমার খিচুড়ি রান্না করাটা শেষ। এখন বাকি প্রসেসিংটা আমি দেখাইতেছি। আপনারা একটু আমার পুরো ভিডিওটা দেখবেন। আমার পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না যে আমি একটা রোগী মানুষকে কীভাবে করে খাওয়াই। আপাতত এটা রান্না করা শেষ। এখন এখান থেকে অল্প করে একটু খিচুড়ি আমি অন্য পাতিলায় নিয়ে নিব। আমার শাশুড়ি আমার পরিমাণে খুবই কম লাগে, তাই খুবই কম। দেখেন কতটুকু পরিমাণ খিচুড়ি নিলাম। এটাকে আমি এখন চুলায় বসায় দিব, আর বাকি খিচুড়িটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। প্রতিদিন অল্প অল্প করে বের করে এভাবে প্রসেসিং করে খাওয়াবো। এই খিচুড়িটার মধ্যে এখন আমি একটা দেশি মুরগির ডিম দিয়ে দিলাম।
দেশি মুরগির ডিম দিয়ে এটাকে আরেকটু আমি রান্না করে নেব। এটাকে আমি ভালো করে আরেকটু রান্না করব। আমার এই খিচুড়িটা প্রসেসিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামাই নেব। একটা ডিম দিয়ে এই খিচুড়িটাকে আবার একটু রান্না করে নিলাম। দেখেন এই যেরকম হয়েছে। এখন এটাকে নামাইয়া ঠান্ডা করে নেব, তারপরে বাকি কাজটা করব। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন যে আমি কিভাবে একটা রোগী মানুষকে খাবারটা খাওয়াই। এটার পিছনে অনেক পরিশ্রম হয়, আপনারা একটু দেখবেন। আর এই বাকি খাবারটা আমি ঠান্ডা করে ডিপে রেখে দিব। প্রতিদিন অল্প অল্প করে বের করে ওইভাবে করেই ডিম দিয়ে রান্না করে খাওয়াবো। এই খাবারটা ঠান্ডা হয়েছে। এখন আমি এই খাবারটাকে ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নেব। খাবারটা ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখেন কিরকম করে ব্লেন্ডার করলাম। এখন আমি এই খাবারটাকে ছাইকে নেব। এই যে দেখুন কতটুকু পরিমাণ খাবারটা একদম পাতলা করে নিছি। নিয়ে এখন এই খাবারটা পাইপের মধ্যে খাওয়াবো। এভাবে কইরেই এরকম একটা স্ট্রোকের রোগীরে খাওয়াইতে হয়। একটা স্ট্রোকের রোগীর পিছনে কতটা পরিশ্রম করতে হয় সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাইলাম। রাখো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, একজন রোগী মানুষের খিচুড়ি। তো দেখুন খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, এই খিচুড়িটা মূলত ছোট বাচ্চাদের এবং বয়স্ক রোগী মানুষের, যারা স্ট্রোকের রোগী, শুধু স্ট্রোকের রোগী না, প্যারালাইজড রোগীও আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো পাশাপাশি আমার যে ফেসবুক পেজটা আছে বন্ধুরা, সেই পেজটা আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।